রাত তখন প্রায় 11:30। রাজস্থানের মরুভূমির মধ্যে এক ভাঙাচোরা পুরনো হাভেলির গেটে দাঁড়িয়েছিল অর্ণব। হাতে ক্যামেরা, কাঁধে ব্যাগ, চোখে এক অদ্ভুত উত্তেজনা। শহরের নামী ফটোগ্রাফার সে, রহস্যময় জায়গার ছবি তোলার শখ তার ছোটবেলা থেকেই। এই হাভেলিটা, ঠাকুরবাড়ি কি সম্পর্কে শোনা যায় 7-0 বছর আগে এখানে পুরো পরিবার নিখোঁজ হয়েছিল এক রাতেই। তারপর থেকে কেউ সেখানে থাকে না। কেবল মাঝরাতে ভেতর থেকে ফিসফিসানির মতো আওয়াজ আসে। অর্ণব জানত গল্পটা, তবুও সে এসেছিল। কারণ কাল তার ম্যাগাজিনে কি ইন্ডিয়াস হান্টেড হেরিটেজ কি সংখ্যার কভারটা জমা দিতে হবে। হাভেলির ভিতর ঢুকতেই একটা ভ্যাপসা, গুমোট গন্ধ তার নাকে লাগে। ধুলো ঢেকে থাকা মেঝে, ভাঙা চেয়ার, আর দেয়ালের পুরনো প্রতিকৃতি, সবকিছু যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। একটা বড় হলো ঘরে সে ট্রাইপড বসিয়ে লং এক্সপোজার মোডে ক্যামেরা অন করে দেয়। ফ্ল্যাশের আলো এক মুহূর্তের জন্য দেখা যায় ছাদের জালের মতো ঝুলে থাকা বাদল, আর এক কোণে রাখা এক বিশাল। অর্ণব ঘড়ির দিকে তাকায়, রাত 1:02-3। ফ্ল্যাশ আবার জ্বলে ওঠে। এইবার ছবির প্রিভিউ স্ক্রিনে কিছু অদ্ভুত ধরা পড়ে। আয়নার ভেতর একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরটা খালি। সে ভাবে হয়তো লাইটের রিফ্লেকশন। আবার ছবি তোলে, কিন্তু এবার ফ্ল্যাশের ঠিক পরে স্পষ্ট শোনা যায় একটা আওয়াজ, খুব ধীরে, মেয়েলি কণ্ঠে, এখনো তুলছে। অর্ণব ঘুরে তাকায়, কিন্তু কেউ নেই। কেবল বাতাসে দরজাটা কড়মড় করে উঠছে। হঠাৎ ক্যামেরার স্ক্রিনটা নিজে থেকেই ব্ল্যাঙ্ক হয়ে যায়। তারপর একে একে আগের ছবিগুলো নিজে থেকেই স্ক্রোল হতে শুরু করে। সব ছবিতেই এখন এক মহিলার মুখ দেখা যাচ্ছে, কালো শাড়ি পরা, নিঃশব্দে তাকিয়ে আছে ঠিক অর্ণবের পেছনে। তার শ্বাস বন্ধ হয়ে আসে। ঘরের তাপমাত্রা নেমে যায় হিমশীতল। দেয়ালের ঘড়িটা থেমে গেছে 1:02-7। ঠিক তখন আয়নার দিক থেকে আবার সেই ফিসফিসানি, এইবার অনেক কাছে, যেন কানের পাশেই কেউ বলছে, তুই তো আমার ছবি তুলবি, এখন আমার পালা। অর্ণব আতঙ্কে পিছিয়ে যায়। ক্যামেরাটা পড়ে যায় মাটিতে, লেন্স ফেটে যায়। কিন্তু আয়নার ভেতরকার মহিলাটা এবার হাসছে, ধীরে ধীরে, বিকৃত মুখে। ফ্ল্যাশ আবার জ্বলে ওঠে। 1 সেকেন্ডের জন্য সবকিছু সাদা হয়ে যায়। সকালবেলা স্থানীয় এক রাখাল হাভেলির সামনে ভাঙা ক্যামেরাটা খুঁজে পায়। ক্যামেরার ভেতরে মাত্র একটা ছবি। অর্ণব দাঁড়িয়ে আছে, পেছনে কালো শাড়ি পরা এক মহিলা তার কাঁধে হাত রেখে আছে। অর্ণবের খোঁজ আজ পর্যন্ত কেউ পায়নি। লোকজন বলে মাঝরাতে কেউ যদি ওই হাভেলির সামনে দিয়ে যায়, দূর থেকে একটা ক্যামেরার ফ্ল্যাশ দেখা যায়। আর শোনা যায় কারো গলা ধীরে ধীরে বলছে, শেষ ছবিটা এখনো তোলা বাকি কি।